আমাদের ঘরের বউদের একটা আচ্ছা ধর্ম সংকট। সেটা কি? ধরুন মাছ এসছে বাড়িতে, এবারে আপনার স্বামীর রুচি তার অনুযায়ী আপনাকে রান্না করতে হবে। আপনার স্বামী বলবে, হ্যাঁ গো আজকে বেশ ভালো মাছ এনেছি, মাছটা একটু বেশ ঝাল ঝাল করে একটু সুন্দর করে রান্না করো। এবার আসলে শাশুড়ি, অত রিচ খাবার কিন্তু খেতে পারবো না বৌমা, তো একটু পাতলা করে ঝোল করবা, পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করবা। এবার হচ্ছে ঘরের আছে বাচ্চা, সে আবার লঙ্কা খাবে না, তার জন্য আবার লঙ্কা ছাড়া। আর তোমার কথা তো বাদই দাও, তোমার তো যা জুটবে তাই খাবা। তারপর হচ্ছে শ্বশুর, নুন কিন্তু বেশি দিবা না, নুন একদম কম দিবা। যেদিন আমি নুন কম দিই সেদিন বলবে খাওয়া যাচ্ছে না, তরকারি নুন নাই, নুন দিতে কি ভুলে গেছো? যেদিন নুন একটু দেব সেদিন বলবে এত নুন এ কি খাওয়া যায়? মাছ ভাজবো, কড়া করে যেদিন মাছ ভাজবো সেদিন বলবে এত চামড়া চামড়া মাছ খেতে পারি না। আবার যেদিন একটু কম ভাজবো সেদিন আবার কমপ্লেন কি মাছ ভেতরে সেদ্ধ হয়। মাছ কি ভাজো নাই? মাছ ভেতরে সেদ্ধ হয়নি। তো এই হচ্ছে প্রতিদিনের সংকট। আদৌ বুঝি না কী করবো, স্বামীর কথা শুনবো না শ্বশুর শাশুড়ির কথা শুনবো, আমি নিজেই বুঝতে পারি না যে আমি কি করব। এই হচ্ছে ব্যাপার। উচ্ছে রান্না করবা, বর বলবে উচ্ছেতে চচ্চড়ি করবা, উচ্ছে চচ্চড়ি করবা। আর শাশুড়ি বলবে অত তিতা আমি খেতে পারি না, উচ্ছে কড়কড়া করে ভাজা করে দেবা। মানে এমন কড়কড়া ভাজা খাবে উচ্ছে, সে হচ্ছে কি বলে পাঁপড়ের মতো। আরে ভাই, উচ্ছে খাওয়ার উপকারিতা কি তাহলে? তুমি যদি পাঁপড়ের মতো খাবা তো উচ্ছেটা খাওয়ার দরকার কি তোমার? তো এই হচ্ছে রাঁধতে গিয়ে সমস্যা। ঘরে যে রান্না করে তার এটা হচ্ছে মহা সমস্যা। তুমি কিভাবে রান্না করবা? মাঝে মধ্যে মনে হয় একটু নতুনত্ব কিছু রান্না করি। এই তো প্রতিদিনই মাছের ঝোল, মাংসের ঝোল এগুলো তো খাওয়াই হয়, তো আজকে একটু নতুনত্ব কিছু রান্না করি। তো এক্সপেরিমেন্ট করতে যাই, নতুনত্ব রান্না করতে যাই। সে তো নিজের জন্য নয়, তোমার সামনে যে থাকবে স্বামী শ্বশুর শাশুড়ি, তো তাদের জন্যই তো সেগুলো করতে যাওয়া, যে তাদেরও ভালো লাগবে সেই জন্য করতে যাওয়া, তাই না? তো এটা করতে গিয়ে আর এক মহা বিপদ। যখন তুমি খেতে দেবা, মুখের এক্সপ্রেশনগুলো দেখার মতো, মুখের এক্সপ্রেশনগুলো পুরো দেখার মতো। সে খাবারটা নিয়ে এমন করবে, এ কি এর জীবনে চোখে দেখে নেই এ কি। মানে তখন আলুটারাও চিনতে পারবে না যে ওটা আলু, ঠিক আছে? মাছটাও তখন যেন মানে কোন মহাকাশের জিনিস নিয়ে এসে আমি রান্না করছি, ওটা হয়তো মাছ না, কি ওটা হয়তো মাংস না। তো এমন করবে, মানে তুমি একদিন খাওয়াবা, খাওয়ানোর পরে দ্বিতীয় দিন তোমার আর মনে হবে না তুমি একটা কিছু ভালো জিনিস রান্না করে তাদের খাওয়াও। কিন্তু ওই জিনিসটাই যখন তার মেয়ে এসে রান্না করবে, মেয়ে বাড়িতে বেড়াতে আসবে, তো বাবা মা ভালো মন্দ খেতে পায় না, সেই জন্য তারে রান্না করতে হবে। তো সে যাই হোক রান্না করলো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যান ত্যান। তখন অমৃত এ কোনো দিন খাইনি। আমার মনে আছে একদিন, তো একদিন পাস্তা করছিলাম, তো পাস্তা প্রায় রান্না হতো আমার ঘরে, প্রায় খেত। তো একদিন মেয়ে আসছে, মেয়ে এসে মাকে রান্না করে খাওয়াবে, তো পাস্তা রান্না করছে, খায় আর বলে কি এগুলো হেবি সুন্দর খেতে, তো আমি কোনোদিন তো খাইনি। আমি তো হারে ভাই, এত ঘরে পাস্তা রান্না হয় বলে আমি এগুলো কোনোদিন খাইনি। মানে ওটা একদম আলাদাই টেস্ট, মানে টেস্টের চোটে চিনতেই পারে না যে এটা আমি ঘরে খাই। তো এই হচ্ছে প্রত্যেকটা ঘরেরই ঘটনা, শুধু আমাদের নয়, প্রত্যেকটা ঘরেরই এই ঘটনা। তো আমি তখন তার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখি,
যে পাস্তা বলে তোমরা কোনোদিন চোখে দেখো নি, পাস্তা বলে কোনোদিন খাওয়াই নেই, অথচ এত করে করে পাস্তা খাওয়ানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরের